লোকদের যারা কাপুরুষে পরিচয় দিয়েছে, সেই লড়াই সংগ্রামকে যারা ভয় পায়, গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতে আজ সকাল থেকে গাড়ি বন্ধ করে দিয়েছেন। দক্ষিণ ত্রিপুরা সরকার রাজ্যের অন্যতম বিধায়ক ছিলেন সুদীপ বর্মন। একটা জমায়েতের সময় বলেছিল আমাদের কিছু গাড়ি আসবে, এই কিছু কিছু স্ট্যান্ডে তো দেবে কিনা সন্দেহ আছে, আজকে একটু বলেন। এখন যিনি রাজ্যের ভারপ্রাপ্ত পরিবহন মন্ত্রী, তিনি আমার চেম্বারে গিয়েছিলেন, সঙ্গে সঙ্গে গোটা রাজ্যে বলে দেওয়া হয়েছে তারা গাড়ি চাইলে গাড়ি দিতে হবে, কোনো অসুবিধা তৈরি করা যাবে না। আর আজকে যারা পরিবহন মন্ত্রীর দায়িত্বে আছে, আপনি কি দায়িত্ব অস্বীকার করতে পারবেন? এটা কি গাড়ি বন্ধ করে দেয়? এর আগে একটু জমায়েত এসব করেছে। এটা হলো তাদের জনগণের সামনে দাঁড়ানোর সাহস নেই। সিআইটিউ একটা সংগ্রামী নাম, লড়াই সংগ্রামের মধ্যে মানুষের মধ্যে এবং আস্থা বিশ্বাস অর্জন করেছেন। এই রাজ্য আপনারা জানেন লড়াই সংগ্রামকে নানাভাবে বাধা তৈরি করার জন্য তারা চেষ্টা করছেন। রাজ্যে যখন 2018 সালে সরকার পরিবর্তন হয়েছে, আমাদের অফিসগুলো সব ভেঙে তছনছ করে দিয়েছেন। শয়ে শয়ে শ্রমিক ছাঁটাই হয়েছে, কাজে যোগদান করতে দেয়নি হাজার হাজার শ্রমিক। এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কাজের সন্ধানে যেতে হয়েছে। নাই নাই করে 4 শতাধিক অটো গাড়ি পচে গেছে, চলতে দেয়নি। প্রায় 3 শতাধিক ছোট গাড়ি চলতে দেয়নি রাস্তায়। এই শাসন তারা কায়েম করেছে। এটা করে ভেবেছিল সেই যুগে দুর্বল করে দেবে, শ্রমিক শ্রেণী থেকে বিচ্ছিন্ন করে দেবে। পারেনি। কেন পারেনি? গায়ের জোরে এটা চলে না। বামফ্রন্ট সরকারের সময় এ রাজ্যে শ্রমিক শ্রেণী পেয়েছে মান, মর্যাদা, ইজ্জত, সম্মান, অধিকার এবং তাদের আত্মবিশ্বাস ফিরে নিয়েছিল। আজকে সেই অধিকার সম্পূর্ণভাবে আক্রান্ত। এখানে লড়াই করতে গেলে পুলিশ পারমিশন দেয় না, মিছিল করতে গেলে পুলিশ পারমিশন দেয় না। আজকে এই জনসভার জন্য আমরা অনুরোধ করেছিলাম আস্থাবন ময়দান, যেটা বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ ময়দান, এই ময়দানটা চেয়েছিলাম। 2.5 মাস আগে দরখাস্ত করেছি। জানিয়ে দিয়েছে যে এই মাঠের 3 ভাগের 1 ভাগ নিয়ে মিটিং করতে পারবে, মানে দোকানটা খুলে রাখবো যাতে এই দোকানে কেউ না ঢুকে। এটা অর্থাৎ দিয়েছি পারমিশন 3 ভাগের 1 ভাগ। আমরা বললাম এই মাঠে তো হবে না, এখানে আমরা পারমিশন চেয়েছি। নানা বাধা, নানা বিপত্তি কালকে পর্যন্ত এসছে। এগুলো অতিক্রম করে আপনারা হাজারো হাজারো মানুষ আজকে জমায়েতে অংশগ্রহণ করে তাদের এটা উপযুক্ত জবাব আপনারা। আমরা এই রাজ্যে শ্রমজীবীদের অবস্থা, বাগান শিল্প, চা বাগিচাগুলো অধিকাংশ এখন রুগ্ন হয়ে গেছে। চা বাগানের জায়গা এখানে বিজেপি নেতারা বিভিন্নভাবে চা বাগানের জায়গা অন্য কাজে সেখানে ব্যবহার করার উদ্যোগ নিয়েছেন। বাগান শ্রমিকরা তার উপযুক্ত মজুরি পায় না, পিএফ এর টাকা পায় না, স্বাস্থ্য পরিষেবার সুযোগ পায় না। অনেক বাগানে যেটা রেশন ব্যবস্থা ছিল সেই রেশন ব্যবস্থা আজকে পর্যুদস্ত। বাগানগুলোতে হাহাকার চলছে। আমাদের সমবায় পরিচালিত যে বাগানগুলো, এগুলো অধিকাংশ এখন প্রায় দরজা বন্ধ হয়ে যায়। আপনারা জানেন ভারতবর্ষ অন্যতম একটা শ্রেষ্ঠ বাগান
কখনো শ্রমিকদের এখন মজুরি দিতে পারছে না, এই জায়গায় নিয়ে গেছে বাগান শিল্পকে। এবং বাগানের জায়গা দখল যাতে না করা হয়, আইন আছে, আইন মানে না, আইনের তোয়াক্কা করে না। রাবার শিল্প গোটা ভারতবর্ষে রুগ্ন, আমাদের রাজ্য এখন রাবার শিল্পকে রুগ্ন করে দিয়েছে। পরিবহন শিল্পের মধ্যে ছোট গাড়ি নাই নাই করে কয়েক হাজার গাড়ি বন্ধ হয়ে গেছে। তেলের দামে পোষায় না, ডিজেলের দামে পোষায় না, সিএনজি দিয়েও পোষায় না, সিএনজি দামও বাড়িয়ে দিয়েছে। তো এই অবস্থায় করবে কি, বাঁচবে কি করে? সেখানে গিয়ে এগুলো প্রায় স্তব্ধ হয়ে যাওয়ার অবস্থা। এখানে কয়েক হাজার শ্রমিক কাজ হারিয়েছেন। কোথায় কাজ পাবে? কাজ চলে যাচ্ছে, এগুলো পরিবহন শিল্পের অবস্থা। তারপরে আছে পুলিশের যুবকবাজি, প্রতিদিন ধরো টাকা আদায় করো, ধরো টাকা আদায় করো, এই চলছে গোটা রাজ্যে। কোথায় যে এখানে ট্রাফিক ব্যবস্থাকে উন্নত করবে তা না করে শ্রমিকদের উপর নাকা চেকিং এর নামে নির্যাতন, তাদের জেলে পুরে দেওয়া হয়। নেশা সামগ্রী কারা নেয়, কারা বিক্রি করে, রাজ্যবাসী ভালো করেই জানেন। আর সেখানে গ্রেপ্তার করিয়ে দেওয়া হয় নিরীহ পরিবহন শ্রমিককে, যারা কিছুই জানেন না তাদেরকে গ্রেপ্তার করিয়ে দেওয়া হয়। এই ধরনের বেশ কিছু শ্রমিক কিছুই জানেন না, জেলখানে আছে। এই অবস্থা চলছে। আমাদের স্কিম ওয়ার্কার বামফ্রন্ট সরকারের সময় নিয়মিত মজুরি পেতেন। যখন সরকার ডিএ রিলিজ করতো তাদেরকেও কিছু টাকা দেওয়া হতো লামসাম ধরে। এখন সেই স্কিম ওয়ার্কাররা এই টাকা পায় না, তারা এই টাকা থেকে বঞ্চিত। এবং স্কিম ওয়ার্কারদের অবস্থা ভালো না। একটা ভালো অংশের স্কিম ওয়ার্কারদেরকে যারা পাম্প অপারেটর, মিড ডে মিল ওয়ার্কার ছাঁটাই করে দিয়েছেন, কাজে তাদেরকে ঢুকতে দেয়নি। এই পরিস্থিতি তৈরি করেছেন। নির্মাণ শ্রমিক, লাখ লাখ শ্রমিক এখানে কাজ করত। আজকে গোটা রাজ্যে উন্নয়ন বলতে কিচ্ছু নেই, মানুষের আয় উপার্জন নেই। এখানে তারা কাজ পাবে কোথায়? মানুষের যদি আয় উপার্জন না থাকে, দালান পাকা যদি তৈরি না করতে পারেন, কাজটা পাবে কোথায়? সেই নির্মাণ শ্রমিক, রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি, যোগালির কাজ করে যারা জীবিকা নির্বাহ করতেন, আজকে তারা কাজের সন্ধানে হন্য হয়ে ঘুরছে। আর বামফ্রন্ট সরকারের সময় শ্রমিকদের পেছনে মানুষ দৌড়াতেন, ভাই আমার এই কাজটা আছে, কবে করে দিতে পারবে? চতুর্দিকে কাজ ছিল। এখানে পরিকাঠামো বলতে কিছু তৈরি হয় না, শুধু চলছে লুটপাট। এবং সেখানে গিয়ে কোনো কাজ করবো না, এই পরিস্থিতি তারা তৈরি করেছেন। আমাদের রাজ্য থেকে উপজাতি অপজাতি একটা বিরাট অংশের শ্রমিক, মাইগ্রেন্ট লেবার, বাইরে গিয়ে তারা কাজের সন্ধানে গিয়েছে। সেখানে গিয়ে কোনো কোনো জায়গায় আমরা লক্ষ্য করছি সেই পরিস্থিতিতে কি, কাজের সন্ধানে যাওয়ার পর মারা যায়। দেহ আনার মতো পয়সা নেই, খোঁজ খবর নেওয়ার পয়সা নেই। রাজ্যে উৎসবের জন্য পয়সা আছে, রেগার মজুরির জন্য পয়সা নেই। রাজ্যে উৎসব আনন্দের জন্য কোনো পয়সার অভাব নেই, কিন্তু টুইবের জন্য কোনো পয়সা নেই। কাজ করে মজুরি পায় না, এই পরিস্থিতি তৈরি করেছে। এই অবস্থার মধ্যে শ্রমিক শ্রেণীর লড়াই চলছে। অন্যান্য অংশে গণতান্ত্রিক মানুষকে নিয়ে এই লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, এই লড়াইকে আরো শক্তিশালী করতে চাই। এটাই হলো গিয়ে এই সম্মেলনে আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করব। এই সম্মেলনে আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করব সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং হিন্দুত্ববাদের নামে যা চলছে দেশে, যারা শ্রমিক শ্রেণীর অন্যতম প্রধান শত্রু, তাদেরকে রুখার জন্য কি ভূমিকা আমরা নিতে পারি, আন্দোলনকে কত দুর্বল করতে পারি। সারা দেশে আজকে ট্রেড ইউনিয়নগুলো ঐক্যবদ্ধভাবে কৃষককে সঙ্গে নিয়ে, ক্ষেত মজুরদের সঙ্গে নিয়ে একটা মোটামুটি বোঝাপড়া এসে একটা ঐক্যবদ্ধ সংগ্রাম চলছে। এই সংগ্রামকে আরো শক্তিশালী করার জন্য আমরা সেখানে উদ্যোগ নিব। পরিস্থিতি ভয়ঙ্কর জায়গায় চলে গেছে, কাজ নেই, মাতা শিশু সন্তান বিক্রি করছে। এরা কারা? এটা অধিকাংশ শ্রমজীবী। কাজে এই সরকার শ্রমজীবীদের সবচেয়ে বড় শত্রু। তাদেরকে আটকানোর জন্য গোটা রাজ্যের শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করে অন্যান্য অংশের মানুষকে সঙ্গে নিয়ে এই শ্রমিকের শত্রুদেরকে সরকার থেকে হটানোর জন্য আন্দোলনে আমাদের সোচ্চার হতে হবে। আমরা পারবো, আমাদের দ্বারা সম্ভব।
এরা যে অতীত ইতিহাস এটাই বলে, কাজে হয় তারা নীতি পাল্টাবে, নতুবা একসময় আমাদেরকে বলতে হবে এই সরকার শ্রমিক শ্রেণীর শত্রু সরকার, যারা আমার অধিকার রক্ষা করে না, যারা আমার সম্মান দিতে চায় না, যারা আমার কথা বুঝতে চায় না, আমাদের আন্দোলনকে আমরা কিছু কথা বলতে চাই সেটা শুনতে চায় না, শোনার অবকাশ নেই, এদেরকে রুখার জন্য সবচেয়ে বড় ভূমিকা আমাদের নিতে হবে। মজুরি কমছে, খুব খারাপ অবস্থা যাচ্ছে, মজুরি বাড়বে, জিনিসের দাম বাড়ছে, মজুরি কমছে, এই পরিস্থিতি চলছে। এই অবস্থার মধ্যে সংগ্রামকে দুর্বার করার জন্য আমাদের সম্মেলনে আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করব এবং সে আন্দোলনে আমাদের দৃঢ় বিশ্বাস আমরা এগিয়ে যেতে পারবো। এই আহ্বান রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সিআইটিউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর প্রসাদ দত্ত।